সো বন্ধুরা, আজকে থেকে কিন্তু দুর্গাপুজোর আর মাত্র 69 দিন বাকি। আর 69 দিন আগেই কিন্তু কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপের কাজ কতটা এগিয়েছে এবং তার সঙ্গে কিন্তু মণ্ডপের অভ্যন্তরের কাজ কতটা এগিয়েছে, বাইরের কাজ এবং ভেতরের কাজ কতটা এগিয়েছে আপনাদের দেখাবো। তার সঙ্গে আপনারা এখানে কিভাবে আসতে পারবেন সেটাও আমি আপনাদের জানাবো, এবং যারা জানেন না তাদের এই বছরের থিম কী সেটাও কিন্তু জানাবো। সো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই কিন্তু বন্ধুরা আমি আপনাদের জানাবো যে আপনারা এখানে কীভাবে আসবেন। তবে তার আগে একবার মণ্ডপের বাইরে দিয়ে দেখিয়ে দিই যে মণ্ডপটা কতটা হয়েছে। তো এবার জানিয়ে রাখি আপনারা এখানে কীভাবে আসবেন। বন্ধুরা, এখানে আসতে গেলে কিন্তু সর্বপ্রথমে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশনে আসতে হবে। আচ্ছা, শিয়ালদা থেকে এলে আপনার শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল পেয়ে যাবেন। প্রচুর ট্রেন আছে, সেগুলোতে করে আপনারা চলে আসতে পারবেন কল্যাণী মেন স্টেশন, এবং সেখান থেকে কিন্তু আপনারা টোটো কিংবা অটো অথবা 27 নম্বর বাসে করে এখানে চলে আসতে পারবেন ঠাকুর দেখতে। কিন্তু আপনারা দুর্গাপুজোর সময় কিন্তু স্টেশন থেকে হয়তো হেঁটেই আসতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি কল্যাণী সীমান্ত লোকাল ধরেন তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারবেন কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর প্রাঙ্গণে। পায়ে হেঁটে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আপনাদের, পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট মোটামুটি সময় লাগবে। তারপর কিন্তু বন্ধুরা আপনারা এখানে চলে আসতে পারবেন। সো বাইরে থেকে দেখে নিন মণ্ডপের কাজ কতটা এগিয়েছে। প্রতিদিনই মণ্ডপের কাজ কিন্তু কিছুটা করে এগিয়ে আসছে। আর আজকে থেকে কিন্তু দুর্গাপুজোর আর মাত্র 69 দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের দুর্গাপুজো। সো যারা জানেন না তাদের এই বছরের ভাবনা কি, মোটামুটি আশা করি সবাই জানেন। তবে যারা জানেন না তাদের আমি জানিয়ে রাখি, এই বছর কিন্তু কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের ভাবনা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। সেই ছবিটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এই প্যাগোডার আদলেই কিন্তু এই বছর তাদের মণ্ডপ তৈরি হচ্ছে। জোর কদমে মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে। আর যেটা মণ্ডপ কর্তৃপক্ষ থেকে শুনলাম, বাঁশের মোটামুটি 90% কাজ কিন্তু হয়ে গেছে। বাইরে যেই বাঁশের কাজ সেটার কিন্তু 90% হয়ে গেছে। আর মণ্ডপের ভেতরে কিন্তু চমক থাকতে চলেছে। আচ্ছা, মণ্ডপের ভেতরে চমক আমি আপনাদের জানিয়ে রাখি, মণ্ডপের ভেতরে কিন্তু পাটকাঠি, কদবেলের খোলের ব্যবহার করা হবে মণ্ডপের ভেতরে, এবং প্রচুর ফেলে দেওয়া জিনিসের ব্যবহার করা হবে, এবং হস্তশিল্পের মাধ্যমে কিন্তু মণ্ডপের অভ্যন্তরটা ফুটিয়ে তোলা হবে। মণ্ডপের বাইরেটা কিন্তু যেটা শুনলাম মণ্ডপ কর্তৃপক্ষদের থেকে, পুরো ফাইবারের কাজ আপনারা দেখতে পারবেন, প্লাইয়ের কাজ দেখতে পারবেন, এবং কিছু কাপড়ের কাজও কিন্তু দেখতে পারবেন। বিশেষ এবার কিন্তু আকর্ষণ থাকছে তাদের আলোকসজ্জা। প্রতি বছরই তাদের আলোকসজ্জা দেখার মতো হয়, তবে এই বছর কিন্তু আলোকসজ্জায় বিশেষ আকর্ষণ থাকছে, মানে আলোকসজ্জায় তারা বিশেষ ধ্যান দেবে। দেখুন, মণ্ডপের ভেতরে ফাইবারের কাজ কিন্তু চলছে ইতিমধ্যে। দেখে নিন মণ্ডপের ভেতরে কতটা কাজ এগিয়েছে। দেখুন, এখানে কিন্তু ফাইবারের বিভিন্ন যে কলকা রয়েছে সেগুলো তৈরি করা রয়েছে বিভিন্ন ডিজাইনের। এগুলো কিন্তু মণ্ডপের গায়ে লাগানো হবে, যার ফলে মণ্ডপটা দেখতে কিন্তু দারুণ লাগবে। ভেতরে কিন্তু শিল্পীরা তাদের কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছেন। ভেতরের কাজ কিন্তু জোর কদমে চলছে। আর
মণ্ডপ কর্তৃপক্ষের মুখ থেকে যে উচ্চতাটা শুনলাম, মানে মণ্ডপের উচ্চতার বিষয়, সেটা কিন্তু গত বছর মণ্ডপে যতটা উচ্চতা ছিল এই বছর কিন্তু ততটাই উচ্চতা থাকবে, মানে মোটামুটি 150 থেকে 70 ফুট ওইরকম থাকবে। বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেল বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেখার জন্য। এই পর্যন্তই, টাটা, বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।